হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু হচ্ছে ধর্ম বলতে কোনো জিনিস কি আসলে আদৌ আছে? যদি থাকে তাহলে সেটা কি আর কেনই বা আছে? আর ধর্মের প্রয়োজনীয়তা বা কি? তো পৃথিবীতে যা কিছু বিদ্যমান, আমরা যা কিছু চোখে দেখি সব কিছুই তৈরি হয়েছে। একা একা হয় নাই, কেউ না কেউ তৈরি করছে। আপনার চোখের সামনে যা পড়ে বাড়ি, গাড়ি, টেবিল, চেয়ার, কম্পিউটার, মোবাইল সবকিছুই কেউ না কেউ তৈরি করছে। এগুলোর একটা প্রক্রিয়া আছে তৈরি করার, তারপর এগুলোর একটা আকৃতি আছে। এগুলো তৈরি করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। একা একাই কোনো কিছু তৈরি হতে পারে না। যেগুলো জিনিস একা একা তৈরি হয় সেগুলোকে আমরা প্রাকৃতিক জিনিস বলে থাকি। আর পৃথিবীতে যা কিছু প্রাকৃতিক সেই জিনিসগুলারে রূপান্তর ঘটায় আমরা সেগুলোকে নতুন কিছু তৈরি করি। এখন এই যে প্রাকৃতিক জিনিসগুলা যেগুলো আমরা নাম দিচ্ছি প্রাকৃতিক, এগুলো কি আসলে প্রাকৃতিক? মানে এগুলো কি একে একে তৈরি হচ্ছে? যদি আপনার আমার ব্যবহার্য যে জিনিসগুলো এগুলো একে একে তৈরি হইতে না পারে, তাহলে প্রাকৃতিক জিনিসগুলো কিভাবে একা একা তৈরি হলো? যদি গাছ একা একা তৈরি হয়, যদি পানি একা একাই বয়, যদি এরকম দেখা যায় পৃথিবীর কোথাও মরুভূমি, কোথাও পানি, কোথাও বরফ, এগুলোর পিছনে যদি কারণ না থাকে, এগুলো যদি প্রাকৃতিক হয়, তাহলে এত সুন্দরভাবে সাজানো গোছানো কিভাবে? কিভাবে যে ঋতুগুলো আছে এগুলোর পরিবর্তন ঘটে কেন? আমাদের ঘড়ির যে টাইম চেঞ্জ হয় এটার পিছনে যেরকম কারণ আছে, এই ঋতুগুলো পরিবর্তন হওয়ার পিছনেও কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। তো এগুলো কেন হচ্ছে? যদি এগুলো আমাদের ব্যবহার্য জিনিসগুলো একা একা তৈরি না হতে পারে, তাহলে ওগুলো একা একা তৈরি হতে পারে না। ওগুলোর পিছু কোনো না কোনো কেউ না কেউ কারো না কারো চিন্তা ভাবনা নিশ্চয়ই আছে, এবং এগুলো তৈরি হওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে। যেমন গাছপালা তৈরি হওয়ার পিছনে এই কারণ থাকতে পারে, গাছপালা দিয়ে আমরা যাতে আমাদের চাহিদা মতো আসবাবপত্র বা আমাদের প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারি। মাটির নিচে স্বর্ণ বা লোহা বা রূপা এগুলো দেওয়ার কারণ হচ্ছে ওগুলো আমাদের যেন কাজে লাগে। বিভিন্ন ধরনের প্রাণী তৈরি হওয়ার পিছনে কারণ আছে, প্রত্যেকটা প্রাণীরই কোনো না কোনো কাজ আছে এবং সে সেটা করে। তো এই চিন্তা ভাবনাগুলো কার? আমরা যেরকম আজকে রোবট বানাই, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে রোবট সামরিক কাজে লাগাবো, রোবট নিত্য প্রয়োজনীয় কাজে লাগাবো, তো ওগুলোর পিছনেও কোনো না কোনো কারণ আছে এই প্রাণীগুলোর মতো। তো যদি এই কারণগুলো থাকে তাহলে এগুলো সৃষ্টির পিছনে আমরা যেগুলো করি সেগুলো রূপান্তর ঘটায়, আর ওগুলো যেগুলো সেগুলো সৃষ্টি, ওগুলোর কোনো রূপান্তর নাই। যেমন বীর্য থেকে, এক ফোঁটা বীর্য থেকে একটা যে কোনো ধরনের প্রাণী তৈরি হয়, কিন্তু একটা বীজ থেকে যেরকম একটা গাছ তৈরি হয়, যেরকম এরকম আরো অনেক উদাহরণ আছে, কিন্তু আমরা যেগুলো ঘটাই সেগুলো একটা পদার্থ নিয়ে শুধু সেটা রূপান্তর ঘটায়। যেমন লোহাকে পিটিয়ে কোনো একটা কাজের জিনিস বানাই। তো আমরা যেগুলো করি এগুলো হচ্ছে তৈরি, রূপান্তর ঘটানো, আর ওটা হচ্ছে সৃষ্টি। তো সৃষ্টি যে করেছে তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। যদি কোনো কিছু এমনি এমনি তৈরি না হয়, তাহলে এইসবের পিছনে যে আছে, এইসব সৃষ্টি করার পিছনে তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। আর এই সৃষ্টিকর্তার কোনো না কোনো উদ্দেশ্য আছে, এবং তিনি কে করছে? তিনি তার উদ্দেশ্যগুলা একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করছে মানুষের জন্য। কেন মানুষের জন্য? কারণ পৃথিবীতে একমাত্র বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর এইভাবে ঘর বাড়ি তৈরি করে, মানে ওই পাখির বাসার মতো ঘর বাড়ি না, আমাদের মতো ঘর বাড়ি তৈরি করে নিরাপদভাবে নিজেদের মতো এত খাবার দাবার নিজেদের মতো করে মডিফাই করে অন্য কোনো প্রাণীর প্রয়োজন পড়ে না মানুষ ছাড়া। এবং মানুষের যে বুদ্ধি আছে সেটা অন্যান্য প্রাণীর নেই।
এই জন্য এটা মানুষের জন্য তৈরি করছে। তো যে নিয়মগুলা তিনি তৈরি করছে, যেভাবে চলতে বলছে, যে যা যা করতে বলছে, যা যা করতে নিষেধ করছে, এগুলো একটা বইয়ের মাঝে লিপিবদ্ধ করছে, আর সেটাই হচ্ছে ধর্ম। তো এই এপিসোডে আমরা বললাম ধর্ম নিয়ে, ধর্মটা কি, ধর্ম কেন তৈরি হয়েছে। আর পরের এপিসোডে আমরা একটু চেষ্টা করব ফাইন্ড আউট করার যে কোন ধর্মটা সঠিক, ধর্ম কেন জরুরি, আর ধর্ম পালন করে তাইলে লাভ কি। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী এপিসোডে। আর হ্যাঁ, এগুলো আমি কোনো গুগল বা চ্যাটজিপিটি থেকে নেই এগুলো সমস্ত আমার নিজস্ব চিন্তা ভাবনা। আপনারা আপনাদের মতামত জানাইতে পারেন কমেন্ট বক্সে।